বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধরলা ইংলিশ লার্নিং সাকসেসের পক্ষ থেকে 2025 সালে প্রথম যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের উপর ক্লাসটি। এই ট্যাগ কোশ্চেনটি ক্লাস 10-এর নিউ সিলেবাসে আছে এবং এসএসসি পরীক্ষা 25-এর এই প্রশ্নটা আসে। তাছাড়া ক্লাস 9-এও এই টপিক্সটা আছে। এই টপিক্স থেকে প্রতি বছরই প্রশ্ন আসে 5টি করে। তা আমরা সেই ট্যাগ কোশ্চেন সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ক্লাসে। তাহলে ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ আমরা লিখছি জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা বলতে পারি ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে কি বলতে পারি? প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে কথোপকথন, আমরা ট্যাগ কোশ্চেন কাকে বলে আমরা সেটা বাংলাতে লিখছি যে কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থক সূচক প্রশ্ন করা হয় তাকে বলা হয় আমাদের ট্যাগ কোশ্চেন। তাহলে কি বলছেন? একটা ব্যক্তি কথা বলার সময় যে প্রশ্ন সূচক বাক্য জুড়ে দেয় একে অপরকে, সেটা মূলত হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। এখন আমরা ট্যাগ যে দুই প্রকার, দুটি সেন্টেন্সের মাধ্যমে দুই প্রকার ট্যাগ আমরা চিনব। তাহলে প্রথম সেন্টেন্স লিখছি জেসমিন ইজ রিডিং। তাহলে আমরা বলছিলাম একটা ট্যাগ আছে অ্যাফার্মেটিভ। তাহলে এই ট্যাগটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এখানে যে অক্সিলারি ভার্বটা আছে তারপরে কখনো বা কোনো নেগেটিভ চিহ্ন নাই। নট যে নেগেটিভ চিহ্ন আমরা বুঝি, নট, নেভার, নো, এই শব্দগুলো নাই। এবং তারপরে যে এছাড়াও কিছু ওয়ার্ড আছে, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এই শব্দগুলো না থাকার কারণে এটি অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ। তারপর আমরা দুই নম্বর যে লিখছি আই ডোন্ট লাইক হিম। তাহলে এই শব্দটার মধ্যে আমাদের এখানে এই যে আই যে সাবজেক্ট, তারপরে ডোন্ট আছে, তাহলে ডু এর সাথে নট যুক্ত আছে, এই জন্য এটি আমাদের নট যুক্ত থাকার কারণেই এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ট্যাগ করার সময় এই যে ট্যাগের অ্যানসার করার সময় আমাদের তিনটি বিষয় লক্ষ্য করতে হবে। তাহলে ট্যাগ করার সময় তিনটি বিষয় আমাদের লক্ষ্য করতে হয়। কয়টি বিষয়? তিনটি বিষয় লক্ষ্য করতে হয়। এক হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া থাকে, যে সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করতে বলে সেই সেন্টেন্সটির সাবজেক্ট আমাদের চিনতে হবে। তাহলে সেই সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে বের করতে হবে। দুই নম্বর হচ্ছে ওই সেন্টেন্সটির ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্বটা কি এবং ভার্বটি কোন টেন্সে আছে এটা আমাদের খোঁজ করে বের করতে হবে। তিন নাম্বার খুঁজতে হবে যে সেন্টেন্সটা আমাদের আছে, যে সেন্টেন্সটি ট্যাগ করতে বলছে সেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। যদি ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভে, আর যদি সেই সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ করতে হবে আমাদের অ্যাফার্মেটিভে। তাহলে আচ্ছা, আমরা যে সেন্টেন্স দুটো যে দিছি সেই সেন্টেন্স দুটো আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব সেটা আমরা দেখব। অ্যানসার লেখার সময় অ্যানসার লেখার নিয়ম হচ্ছে আমাদের যে প্রথমে ওই সেন্টেন্সটির ভার্বটাকে আগে বসাইতে হবে। ভার্ব বসার পর যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নট যোগ করতে হবে, এই জন্য বলছি নট যোগ করা। আর যদি নেগেটিভ হয় তাহলে নট বাদ দিতে হবে। তারপর সাবজেক্টটি বসাতে হবে, সাবজেক্টটি অবশ্যই প্রোনাউন হয়, এবং তারপরে সর্বশেষ আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা দেখছি যে জেসমিন ইজ রিডিং। তাহলে এখানে এই যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আমাদের অ্যাফার্মেটিভ, কারণ নেগেটিভ চিহ্ন নেই। তাহলে প্রথমে আমরা কি বলছি? ভার্ব বসাবো। তাহলে ভার্বটা এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে এই জন্য আমরা ইজ লিখলাম। তারপর আমরা বলছি যে নট যোগ করব। তাহলে আমরা জানি এন ও টি, এই নট, এই কিন্তু এখানে আমাদের নটের সংক্ষিপ্ত রূপটা যোগ করব। সংক্ষিপ্ত রূপটা যোগ করলে সুন্দর লাগে এবং দেখা যায়, এই জন্য ইজ নট। তারপর বাক্যটির সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি আছে? জেসমিন। তাহলে জেসমিন একজন মেয়ে মানুষ। যদি মেয়ে মানুষ কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমরা বসাবো শি, আর পুরুষ মানুষ যদি কোনো সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে লিখবো আমরা হি। তাহলে অবশ্যই এখানে আছে কি জেসমিন মেয়ে মানুষ, এই জন্য সাবজেক্ট হচ্ছে শি। তারপর আমরা সর্বশেষ কি বলছি যে সাবজেক্ট বসার পর প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে এই জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন এখানে বসাবো। সর্বশেষ আমরা পরের যে উদাহরণটা আছে আই ডোন্ট লাইক হিম। তাহলে এই বাক্যটি অবশ্যই নেগেটিভ, কারণ এখানে নট আছে। তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের বলছিলাম প্রথমে কি ভার্ব বসাইতে হবে। তাহলে ভার্ব কি? ডু, তার সাথে নট আছে, তাহলে ডু বসাইতে হবে আমাদেরকে। প্রথমে বসাইতে হবে ডু। কিন্তু তারপর তো বলছিলাম নট যোগ বা বাদ, তাহলে অবশ্যই নট আছে এখানে,
তাহলে এই জন্য নট আমাদের বাদ দিতে হবে, তাহলে এই জন্য এই নটটি আমরা বাদ দিব। তাহলে তারপর কি লিখবো বলছি, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে আই, তাহলে এখানে আই লিখতে হবে। তারপর কি বলছি, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্নবোধক চিহ্ন আমরা লিখলাম। কিন্তু এরপরে আমরা আরো ট্যাগ কোশ্চেন করতে হলে যে অক্সিলারি ভার্বগুলো লাগে সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করব।